তো হ্যালো এভরিওয়ান, আমাদের সকাল 8:30 থেকে একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস চলছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এমটিএস এবং রেলের এক্সামকে টার্গেট করে চলছে। এছাড়াও রেলের আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করাচ্ছি। তো আজকে আমাদের ডে 91, 100 দিনের সিরিজ এটা আমাদের। ওকে, তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন দিয়ে। কেউ যদি কোশ্চেনের পিডিএফটা ডাউনলোড করতে চাও, পিডিএফ তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আগের ক্লাস যতগুলো হয়ে গেছে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা আমাদের বলছে, যদি দুধের দাম বৃদ্ধি পায় 20%, তাহলে ব্যয় একই রাখতে ব্যবহার কতটা কম করতে হবে। তাহলে আমাদের বৃদ্ধি পাচ্ছে দাম 20%, তার মানে আগে যদি দাম 100 হয়, এখন দাম হয়েছে কত, 120। দাম 100 থেকে কত হচ্ছে, 120। তাহলে ব্যয় কত কমাতে হবে, ব্যয় আমাদের মাথায় রাখবে ডাইরেক্ট এটা উল্টো করে দেবো, মানে 120 থেকে 100-তে ফিরে আসার জন্য 20 কম করতে হবে। তাহলে এই যে 20 কম করতে হবে সেটা উপরে লিখবো, আর বেস ভ্যালু আমরা 120 থেকে যেহেতু কমাচ্ছি, তো 120 আমরা বেস ভ্যালু নেব। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা দিয়ে যদি আমরা কাটি, 0 0 ক্যান্সেল হবে, 2 দিয়ে কাটলে 6 বারে কাটবে, 100/6 মানে 16/2/3, অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো, 2 নম্বর কোশ্চেন। অনুপের বেতন হচ্ছে 30% বেশি বরুণের থেকে। তাহলে অনুপের বেতন বরুণের থেকে 30% বেশি। তাহলে বরুণ যদি 100 টাকা বেতন পায়, অনুপ পাবে 130 টাকা বেতন। তাহলে বরুণের বেতন কত শতাংশ কম অনুপের থেকে। তাহলে বরুণের বেতন শতাংশে কত কম, এমনি আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি 30 কম, তাহলে 30 কম আমরা লিখবো। এবার বলছে বরুণের বেতন, তাহলে বরুণের বেতন কত শতাংশ কম অনুপের বেতনের থেকে। কার সাথে তুলনা করা হচ্ছে, অনুপের বেতনের সাথে তুলনা করা হচ্ছে, তো অনুপের বেতন 130 টাকা নিচে লিখবো। যার সাথে তুলনা করা হবে তার ভ্যালুটা নিচে লিখবো। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমাদের 0 0 ক্যান্সেল হয়ে যাবে। আর এটা যদি আমরা দেখি, 300/13 আসছে আমাদের, 300/13, 13 দিয়ে 13 দুগুণে আমাদের এখানে হবে 26, 3 13 39, মানে 23 পয়েন্ট সামথিং আসবে। অপশন 3 আমাদের কারেক্ট আনসার। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 3 নম্বর কোশ্চেনে। এখানে বলছে এক ব্যক্তি ও তার পুত্রের গড় বয়স হচ্ছে 30 বছর। ওকে, তাহলে এখানে আমাদের বলছে ফাদার আর সনের গড়ে বয়স হচ্ছে দুজনেরই এখন 30 বছর, 30 বছর করে বয়স। ওকে, এবার বলছে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 10:3। তাহলে 4 বছর আগে তাদের যদি বয়সের যোগফল করি, এখানে 10x আর 3x ধরি, তাহলে 13x হবে। কত হচ্ছে, 13x, দুজনের একসাথে বয়স। এবার 4 বছর যেহেতু আগে যেতে হবে, এখন যদি বয়স 30-30 করে হয়, 4 বছর আগে কত করে হবে, 26-26 করে হবে। দুজনেরই 26-26 করে হবে, তাহলে 26-26 টোটালে 4 বছর আগে বয়স ছিল কত, 52 বছর। তাহলে 13x ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 52 বছর। 13 দিয়ে কাটলে 4 13 52, 4, x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, 4 পাচ্ছি। বলছে তাহলে বর্তমানে ওই ব্যক্তি ও তার পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বয়সের পার্থক্য কত। তাহলে সিম্পল দেখো, পার্থক্য সবসময় সেমই থাকবে। তো 10 আর 3-এর মধ্যে পার্থক্য 7x এর, যদি আমরা 7x হিসেবে ধরি, তাহলে পার্থক্য 7x এর। তাহলে 7 ইন্টু x এর ভ্যালু আমাদের এখানে কত পাচ্ছি, 4। তাহলে 4 ইন্টু 7, 28 বছরের গ্যাপ। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো, আমাদের 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে এ এবং বি এর বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 3:4। 9 বছর পর এদের বয়সের অনুপাত হচ্ছে 7:8। তাহলে বি এর বর্তমান বয়স কত। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 7 বছর পূর্বে ছিল 3:4। ওকে, তাহলে আমাদের এখানে বলছে যে এ আর বি যে আছে তাদের 7 বছর আগে বয়স ছিল কত, 3:4। তাহলে আমি একজনের বয়স আমরা ধরে নিতে পারি 3x। ওকে, একজনের বয়স 3x ধরে নেবো, আরেকজনের বয়স ধরে নেবো 4x। এবার এটা ছিল 7 বছর আগে। এবার বলছে 9 বছর পর, তাহলে 7 আর 9 টোটাল হচ্ছে কত, 16 বছরের গ্যাপ। তাহলে এখানে +16, তাহলে এখানে হয়ে যাবে +16। এরপরে তাদের বয়সের অনুপাত কত হবে, 7:8, তাহলে আমরা লিখবো 7/8। এবার বলছে বি এর বর্তমান বয়স কত। বি এর বর্তমান বয়স বার করার জন্য সিম্পল, এখানে বি এর বয়স ছিল কত, 4x। তার সাথে বর্তমানে আসার জন্য এটা 7 বছর আগের ছিল, তো 7 বছর যোগ করে দেবো, তাহলে 4x + 7 হয়ে যাবে। এক্স এর ভ্যালু যদি আমরা এখান থেকে বার করি, তাহলে এখানে হয়ে যাবে 3 8 24 এক্স প্লাস 8 ইন্টু 16 128 ইকুয়াল টু 7 দিয়ে গুণ করলে 4 সাথে 28x, আর এদিকে যদি আমরা গুণ করি 16 সাথে 112, 24x এপাশে আসবে মাইনাস হয়ে যাবে, 28x এর থাকে এটা হয়ে যাবে 4x, 112 ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 100 100 ক্যান্সেল, 10, তাহলে এদিকে হয়ে যাবে 16। তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি, 4, x এর ভ্যালু কত পাচ্ছি, 4। তাহলে এখানে 4 4 16 হয়ে যাবে, প্লাস 7, 16 প্লাস 7, তাহলে এখানে হয়ে যাবে 23। তাহলে অ্যান্সার আমাদের কত, 23 বছর। তাহলে বিয়ের বর্তমান বয়স কত, 23 বছর। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো, 5 নম্বর কোশ্চেন। এখানে বলছে এ এবং বি এর মাসিক রোজগারের অনুপাত হলো 6:5। মাসিক রোজগারের অনুপাত। ওকে, তাহলে একজনের আমি ধরে নিতে পারি 6x, আরেকজনেরটা ধরে নিতে পারি আমি 5x। এবার বলছে তাদের মাসিক খরচের অনুপাত হলো 4:3। তাহলে ডাইরেক্ট এখানে খরচের অনুপাতটা লিখে দেবে 4/3, আর এখান থেকে সেভিংসটা মাইনাস করে দেবে। উভয় যদি মাসে 400 টাকা সেভ করে, তাহলে দুজনের থেকে সেভিংস মাইনাস 400 400 করে মাইনাস।
ইনকাম মাইনাস সেভিংস ইকুয়াল টু এক্সপেন্ডিচারের রেশিও। এবার আমাদের বলছে তাহলে তাদের মাসিক রোজগারের সমষ্টি কত? তাহলে 6 আর 5 দুজনের যোগফল কত হবে? 11x। 11x এর ভ্যালু বার করতে বলছে, তার মানে 11 এর মাল্টিপল দেখতে পারি। 11 এর মাল্টিপল এটা হবে না, 11 দিয়ে এটা কাটে না, 11 দিয়ে এটা কাটে না, তাহলে এটাই আমাদের অ্যান্সার, 11 দিয়ে কাটে। বাকি যদি আমি সলভ করতে চাই সলভ করতে পারি, কোনো অসুবিধা নেই, কোনাকুনি গুণ করব। তো এটা হয়ে যাবে 4 5 20x প্লাস 4 4 4 16 1600, 3 দিয়ে গুণ করলে 3 6 18x হয়ে যাবে, মাইনাস 3 4 12 00। 18 এর পাশে আসলে এটা আমাদের হয়ে যাবে কত? 2x হয়ে যাবে। 16 ওপাশে গেলে আমাদের এটা হয়ে যাবে 400। x ইকুয়াল টু আমাদের কত? 200। তাহলে 11 ইন্টু 2 মানে 2200। 2200 আমাদের কারেক্ট। নেক্সট আমরা পরেরটায় আসবো, আমাদের 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন আমাদের বলছে এবিসি লিমিটেডে 35% কর্মচারী হলো কম্পিউটারে দক্ষ। তাহলে টোটাল হয় 100%, তার মধ্যে 35% কম্পিউটার জানে। আর কম্পিউটারে দক্ষ নয় মানে কম্পিউটার জানে না এমন কর্মচারীর সংখ্যা এতজন বেশি। তাহলে কম্পিউটার জানে এমন হচ্ছে 35%, কম্পিউটার জানে না এমন কত হবে? তাহলে টোটাল 100-র মধ্যে যদি 35 বাদ দিই হয়ে যাবে 65%। এবার আমাদের এখানে বলছে এটার থেকে এটা কত বেশি? আমাদের বলছে 66 জন বেশি। 66 জন বেশি। আর এইটাই আমরা যদি পার্সেন্টেজে, এটা আমি কত বেশি দেখতে পাচ্ছি এখানে? 35 থেকে 65 30% বেশি। তাহলে যেটা আমাদের পার্সেন্টেজে 30% বেশি, সেটা আমাদের সংখ্যায় 66 বেশি। তাহলে বলতে পারি 66 হচ্ছে আমাদের 30%-এর ভ্যালু, তাহলে 30% দিয়ে আমি ভাগ করে দেবো। আর আমাদের এখানে বলেছে তাহলে এবিসি লিমিটেডে মোট কর্মচারীর সংখ্যা কত? মোট কর্মচারী 100% হয়, 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, এটা দিয়ে 3 দিয়ে কাটলে 22, তাহলে 220 আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কোনোটাই নয়। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো। নেক্সট আমাদের 7 নম্বর কোশ্চেন। এখানে বলছে এক ধরনের তরলে 20% জল এবং দ্বিতীয় ধরনের তরলে 35% জল থাকে। তাহলে এক ধরনের তরল আছে যেখানে 20% জল আছে, আরেক ধরনের তরল আছে যেখানে 35% জল আছে। কত পার্সেন্ট জল আছে? 35% জল আছে। ওকে। এবার বলছে একটি গ্লাসের 10 ভাগ প্রথম তরল, তাহলে প্রথম তরল যেটা আছে সেটা আমি নিচ্ছি কত? 10 ভাগ। আর 4 ভাগ নিচ্ছি দ্বিতীয় তরল, তাহলে এটা নিচ্ছি 4 ভাগ। এবার বলছে তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণ কত? এখানে নতুন মিশ্রণে জল কত আসবে? তাহলে সিম্পল অ্যালিগেশন লাগাবো। এখানে আমি রেশিও বানাবো, এটা 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে এটা হবে 2, তাহলে 5:2 আমাদের নিচে চলে আসবে, সিম্পলি 5:2। এখানে আমি ডিফারেন্স নেবো, ডিফারেন্স কত আসবে? 15 এর ডিফারেন্স আসবে। এখানে যেটা 15 আমরা পাচ্ছি, সেই 15কে আমাদের সিম্পল ভাগ করে দিতে হবে 5 আর 2 7 দিয়ে, যোগফল দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগ করার পরে আমাদের কি হবে? নেক্সট স্টেপ আমাদের এখানে দেখতে হবে এই দুটোর মধ্যে ছোট কোনটা। আমি দেখতে পাচ্ছি 20 ছোট, তাহলে 20-র কোনাকুনি ভ্যালু 2, তাহলে 2 এর ভ্যালু বার করব। 2 এর ভ্যালু বার করার জন্য 2 দিয়ে গুণ। 15 দুগুণে 30, 30/7, তার মানে 4 7 28, মানে 4 পয়েন্ট সামথিং। তুমি 4ই ধরে নাও, কোনো অসুবিধা নেই। তাহলে 2 এর ভ্যালু, এক্সাক্ট ভ্যালু আমি ধরে নিচ্ছি 4। তাহলে 4 যেহেতু বেরাচ্ছে, তো এই মিডিলের ভ্যালু বার করার জন্য এখানে যে 20 আছে, 20-র সাথে সিম্পলি 4 যোগ করব। 20 আর 4 কত হবে? 24, তার মানে 24 পয়েন্ট সামথিং আসবে। একটাই অ্যান্সার আছে, অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো। নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেন। এখানে বলছে পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন। মাছের ক্রয় মূল্য 250 টাকা হলে বিক্রয় মূল্য কত? তাহলে এখানে একটা জিনিস আমি সিম্পল বুঝতে পারছি, ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা, সেটা 10% ক্ষতিতে বিক্রি করা মানে 90%-এ বিক্রি করেছে। তাহলে সেলিং প্রাইস এখান থেকে ইজিলি চলে আসবে, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 9 25 200, 225 এটা আমাদের সেলিং প্রাইস। অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ভাগ করে দিতে হবে এবিসি এর মধ্যে 2:3:4 অনুপাতে, কিন্তু ভুল করে তা ভাগ করা হচ্ছে 7:2:5 অনুপাতে, যার ফলে বি পায় 40 টাকা কম। অর্থের পরিমাণ কত ছিল? অর্থের পরিমাণটা আমাদের বার করতে হবে, যে টোটাল অর্থ কত ছিল। তাহলে সিম্পল আমাদের এখানে বি এর ডিফারেন্স যেহেতু দেওয়া আছে, যে বি পরে এত টাকা কম পাচ্ছে, তাহলে বি প্রথমে কত পাচ্ছিল আমি দেখব। প্রথমে পাচ্ছিল 3 ইউনিট। বি প্রথমে পাচ্ছিল 3 ইউনিট, কতর মধ্যে? টোটাল আমাদের এখানে হচ্ছে, টোটাল যদি আমরা দেখি 5 আর 4 9 ইউনিটের মধ্যে। তাহলে 3 ইউনিট পাচ্ছে 9 ইউনিটের মধ্যে। পরে বি কত পাচ্ছে? পরে যদি আমি দেখি, বি পাচ্ছে পরে 2 ইউনিট। বি পরে পাচ্ছে 2 ইউনিট, কতর মধ্যে? 7 আর 2 9 আর 5 14-র মধ্যে। তাহলে আমি এবার কি করব? সিম্পল এই নিচের যে বেস ভ্যালু আছে সেটা আমরা ইকুয়াল করব। সেটা ইকুয়াল করার জন্য এখানে যে 9 দেখতে পাচ্ছি, সেই 9টা আমি ওপর নিচে গুণ করব। আর এইখানে যেটা আমাদের 14 ছিল, সেই 14টা আমি ওপর নিচে গুণ করে দেবো। 14টা আমি এখানে ওপর নিচে গুণ করে দেবো। ঠিক আছে? তাহলে আমাদের ভ্যালু কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। তাহলে 3 14 এখানে 42 চলে আসছে, আর নিচে আমাদের কত আসবে? 9 ইন্টু 14, 36, এদিকে 90, 36, 126, 126। আর আমাদের এখানে কত চলে আসবে? তাহলে নিচে 126, তার উপরে হচ্ছে 9 দুগুণে 18। তাহলে টোটাল ছিল 126 ইউনিট, তার মধ্যে বি প্রথমে পাচ্ছিল 42, পরে পাচ্ছে 18। তাহলে কত কম পাচ্ছে? 42 18 যদি আমরা দেখি, এখানে 24 ইউনিট কম পাচ্ছে। কত ইউনিট? 24 ইউনিট। 24 ইউনিট কম পাচ্ছে পরে।
কিন্তু আমাদের এখানে এক্স্যাক্টলি বলছে কত কম পাচ্ছে 40 টাকা। তাহলে এখানে যেটা আমাদের 40 টাকা দেওয়া আছে এখানে সেটা আমাদের 24 ইউনিটের ভ্যালু, তাহলে 24 দিয়ে ভাগ। আমাদের মোট অর্থ বার করতে বলছে, মোট অর্থই নিচের এটা 126 ইউনিট, তাহলে 126 দিয়ে গুণ করে দেবো। 126 দিয়ে আমরা গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট আমাদের অ্যান্সার চলে আসবে। এবার যদি আমরা কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 4 দশে 40, 4 দিয়ে কাটলে 4 ছয় 24, 6 দিয়ে কাটলে আমাদের এখানে 2 1 21। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 210। তাহলে এবার আমাদের বলছে মোট অর্থের পরিমাণ কত, 210 টাকা। অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো। নেক্সট আমাদের 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে একটি সংখ্যার 20% এবং ওই সংখ্যার 4/5 এর মধ্যেকার অন্তর হলো এত টাকা, ওই সংখ্যার 2/7 কত? তাহলে এখানে বলছে একটি সংখ্যার 20%, তাহলে সংখ্যাটা আমি ধরে নিচ্ছি 100%, তার 20% মানে 20, 100%, 100 এর 20% মানে 20, ঠিক আছে? এবার এই যে 20 আমরা পাচ্ছি, এই 20-র 100 এর মধ্যে সংখ্যাটা 100 ধরে নাও, তাহলে 100 এর মধ্যে আমরা পাচ্ছি কত, 20% মানে 20। এই 20-রই আমাদের বলছে 4/5। আচ্ছা, একটি সংখ্যার 20% এবং ওই সংখ্যার 4/5। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটি সংখ্যার 20% 20% মানে ডাইরেক্ট আমরা বলতে পারি 20% মানে সংখ্যাটা যদি আমরা 100 ধরে নিই, তার 20% মানে কত হবে 20। আর এই সংখ্যাটার 100-রই আমাদের এখানে বলছে কত 4/5। 4/5 মানে ডাইরেক্ট এটা 4/5 গুণ করে দাও। 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 4 কুড়ি 4 কুড়ি 80। এবার এই যে আমরা পাচ্ছি একটা সংখ্যার 20% আর একটা সংখ্যার 4/5, এটার ডিফারেন্স, এটার ডিফারেন্স কত দেখতে পাচ্ছি 60, আর এটার ভ্যালুই দেওয়া আছে আমাদের এখানে এত। তাহলে এখানে 2499 যেটা দেওয়া আছে সেটা আমাদের 60-এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 60 দিয়ে গুণ। এবার আমাদের এখানে বলছে ওই সংখ্যার 2/7 কত হবে। তাহলে সংখ্যাটা ছিল কত 100, তাহলে 100 দিয়ে গুণ করলে সংখ্যাটা বেরাবে। আর ওই সংখ্যাটার আমাদের বার করতে হবে 2/7, তাহলে এর সাথে আরও 2/7 গুণ করে দাও। ঠিক আছে, এটা অনেকভাবে করা যায়, যেটা তোমার ইজি মনে হবে সেভাবেই করবে, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমাদের অ্যান্সার চলে আসবে। এখান থেকে জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল করে দেবো। 7 দিয়ে 2 দিয়ে কাটলে এটা আমাদের 3 বারে কাটবে 3, 3 দিয়ে কাটলে 3 8 24 8, এদিকে 3 3 9, 3 3 9। আর 7 দিয়ে যদি আমরা কাটি, 7 দিয়ে কাটলে 7 অক্ষে 7, আর এদিকে হয়ে যাবে 7 অক্ষে 1 সেকেন্ড, এটা 7 দিয়ে, আচ্ছা আচ্ছা হয়ে যাবে, অসুবিধা নেই। একটা জিরো আসবে শেষে, এখানে 10 থাকার জন্য এটাই আমাদের দুটো আনসার আছে। ওকে, 7 দিয়ে কাটলে 7 অক্ষে 7, তারপরেরটা 7 অক্ষে 7, আর এদিকে হচ্ছে আমাদের হয় 7 নং 63। তাহলে 1190 আমাদের কারেক্ট আনসার। 1190 অপশন 2তে আছে, অপশন 2 আমাদের কারেক্ট আনসার। নেক্সট দেখো 11 নম্বর কোশ্চেন আমাদের বলছে গ্লোরিয়া ও সারার বর্তমান বয়সের অনুপাত 4:6। তাহলে একজনের বয়স আমি 4x ধরে নিচ্ছি, একজনের বয়স আমি 7x ধরে নিচ্ছি। 2 বছর পূর্বে, তার মানে -2 হয়ে যাবে দুজনের ক্ষেত্রে আগে বললে। তাদের বয়সের অনুপাত ছিল 1:2, তাহলে লিখবো 1:2। 3 বছর পর সারার বয়স কত হবে? তাহলে সারার এখন বর্তমান বয়স 7x, 3 বছর পর কত হবে +3। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 দুগুণে 8, তাহলে এটা হয়ে যাবে 8x, -2 দুগুণে 4, এটা যদি আমরা গুণ করি তাহলে 7x মাইনাস এটা হয়ে যাবে 2, 7x ওপাশে যাবে, x হয়ে যাবে, 4 ওপাশে আসবে, তাহলে +4 মানে 2 হয়ে যাবে। x এর ভ্যালু কত আসছে 2, তাহলে এখানে 7 দুগুণে এটা হয়ে যাবে 14, 14 + 3, তার মানে 17 বছর। 17 বছর আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন 1। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে একটি সংখ্যার 55% এবং ওই সংখ্যারই 40%-এর সমষ্টি হচ্ছে এত। আচ্ছা, তাহলে একটি সংখ্যার 55%, একটি সংখ্যার 55, সংখ্যাটা আমি 100 ধরি, তার 55% মানে 55, আর ওইটার 40% মানে কত হচ্ছে 40। তাহলে এই দুটোর যে সমষ্টি হচ্ছে, সমষ্টি কত হচ্ছে আমাদের 95। তাহলে এই যে 95 আমরা যেটা পাচ্ছি সেটাই আমাদের এখানে বলছে এত, সেটা আমাদের কত 180.5। এখান থেকে পয়েন্ট উঠিয়ে দাও, নিচে একটা চলে আসবে 10। এবার আমাদের বলছে ওই সংখ্যার 80% কত, তাহলে 80% বার করার জন্য সিম্পল আমাদের করে দিতে হবে 80 গুণ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সিম্পল আমরা কি করব, 80 এর গুণ করব। তার কারণ কি বলতো, এখানে আমরা এই যে পার্সেন্ট গুলো নিচ্ছিলাম না, এই পার্সেন্টের সাথে এই পার্সেন্ট অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যাবে, পার্সেন্ট বাদ। তাহলে 80 এর ভ্যালু, 80% মানে 80 এর ভ্যালু বার করতে হবে। ওই সংখ্যাটা 100 ছিল, তার 80% মানে 80, 80 এর ভ্যালু বার করার জন্য 80 দিয়ে গুণ করে দেবো ডাইরেক্ট। তাহলে এই হচ্ছে আমাদের মেন হিসাব। তাহলে এটি যদি আমরা সলভ করি, সিম্পল আমাদের এই জিরোর সাথে আমাদের এই জিরো ক্যান্সেল করে দাও। এখানে আমাদের কি ছিল, আচ্ছা এখানে এই জিরো ক্যান্সেল হবে না, এই জিরো ক্যান্সেল হবে। 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 দিয়ে নিচে কাটলে 19 হচ্ছে, 5 দিয়ে উপরে কাটলে 3 5 15, আর 5 6 30, 5 অক্ষে 5, 19 দিয়ে ডাইরেক্ট এটা কেটে যাবে 19 বারে। 19 × 8 যদি করি 152 আমাদের কারেক্ট অ্যান্সার, 152 অপশন 2। নেক্সট আমরা চলে আসবো আমাদের 13 নম্বর কোশ্চেনে। এখানে বলছে চিনির দাম 20% কম হলে পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো, সেই টাকায় যত কেজি চিনি বেশি কেনা যাবে তা হলো। তাহলে চিনির দাম 20% কমছে, তাহলে 100 টাকা যদি আগে দাম থাকে, এখন হচ্ছে কত 80 টাকা। ওকে, তাহলে আমরা বলতে পারি প্রাইসের রেশিও কত, 20 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 4 কুড়ি 80। তাহলে প্রাইস আমাদের 5 টাকা থেকে 4 টাকা হচ্ছে প্রাইস। প্রাইসের সাথে কোয়ান্টিটির উল্টো রিলেশন, তাহলে কোয়ান্টিটি যদি আগে 4 কেজি কিনতে পারতাম, এখন 5 কেজি কিনতে পারবো, উল্টো হয়ে যাবে।
তাহলে এখন আমি কত কেজি কম কিনতে পারছি? এখন আমি 1 ইউনিট কম কিনতে পারছি বা 1 কেজি কম 1 ইউনিট ধরে নিতে পারো। পূর্বে 20 কেজি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় এখন কত কেজি চিনি কিনতে পারবে? কত কেজি চিনি বেশি কিনতে পারবে তা হলো আচ্ছা। পূর্বে 20 কেজি চিনি কিনতো। পূর্বে কত কেজি চিনি কিনতো? 20 কেজি। আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্বে কিন্তু 4 ইউনিট। তাহলে 4 দিয়ে ভাগ। এখনো কত বেশি কিনতে পারবে? 1 ইউনিট। 1 এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ। 4 দিয়ে যদি আমরা কাটি 4 5 20 5 তাহলে এখন কত কেজি বেশি কিনতে পারবে? 5 কেজি। 5 কেজি আমাদের কারেক্ট অ্যান্সার অপশন 4। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো আমাদের 14 নম্বর কোয়েশ্চেন। এখানে বলছে এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয়মূল্যের উপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে। তাহলে 100 টাকা যদি কেনা দাম থাকে সেটা লিখে রেখেছে কত? 50% বেশি মানে 150 টাকা। বিক্রয়ের সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা ক্ষতি হবে না? তাহলে লাভ বা ক্ষতি যাতে না হয় তাহলে 100 টাকাতেই সেল করতে হবে জিনিসটা। তাহলে 100 টাকাতে সেল করার জন্য 50 টাকা কম করতে হবে কোন টাকা থেকে? 150 টাকা থেকে। তাহলে 150 টাকা থেকে 50 টাকা কম। তার মানে 150 নিচে 50 উপরে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে 50 দিয়ে কাটলে এটা 3 বারে কাটবে। 100/3 মানে 33.3333 বা 1/3 ও বলতে পারি। 33.1/3%। অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে? তো আজকের ক্লাসে আমরা 14টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো আমরা কমপ্লিট করলাম। তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো আর তোমাদের এক্সামে এরকম টাইপের কোশ্চেনই আসবে। ওকে? দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।